পরিশ্রম প্রত্যেকে করতে পারে না। পড়াশুনো করতে গেলে সত্যি খাটতে হয়, পরিশ্রম করতে হয়, এটা সাধনা। পড়াশুনো অত সহজ জিনিস নয়, তাহলে তো প্রত্যেকেই পারত। এর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। একটি অটোওয়ালার ছেলে যে কোনোদিন জানে না যে এনডিএ কাকে বলে, অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি, যে পরীক্ষা দিলে আর্মির উচ্চপদস্থ কর্মচারী সরাসরি হওয়া যায়, যেখানে অনেক সোলজার্সরা তাকে সেলিউট করবে, সে অটোওয়ালার ছেলে যে কোনোদিন জানেই না এই পরীক্ষা দেবার পদ্ধতি কি, সে উইথ দ্য ব্লেসিং অফ ইন্টারনেট সে জানে এবং 1 বছরের মধ্যে এনডিএ ক্র্যাক করে। এটা হলো জেদ। জেদ আর মোটিভেশন দুটো আলাদা। তুমি মোটিভেটেড হলে কিছু সময়ের জন্য ধরে রাখতে পারবে, কিন্তু তোমার যদি কোনো কিছু পাবার প্রতি জেদ থাকে যে ওটা আমার চাই, যেমন তুমি যদি কাউকে ভালোবাসো, তাকে চাওয়ার জন্য পাওয়ার জন্য তুমি দিনরাত এক করে দেবে। সে যদি তোমায় বলে যে ভোর 4টের সময় আজকে দেখা করতে এসো, তুমি কিন্তু দেখবে না যে গত রাত্রে আমি ঘুমাইনি, আমার ঘুম ভাঙছে না, তুমি এমনি চলে যাবা, কারণ তার প্রতি একটা মোহ মায়া তোমার আছে। পড়ার প্রতি নেই, যেটা তোমার জীবনকে তৈরি করবে, তুমি আগামী দিনে কি করবে সেটাকে নির্ধারণ করবে। তুমি জানোই না তার জন্য কি পরিমাণ পরিশ্রম করতে হয়। তুমি মিথ্যে উল্টো পাল্টা যত রকম এক্সকিউজেস দিচ্ছ, পড়তে বসছি স্যার, ভালো লাগছে না। কেন ভালো লাগছে না জানো? কারণ তোমার জীবনে ওই ভালো না লাগা এক্সকিউজ দেবার সময়টুকু আছে। কারণ তোমার মাথার উপরে ফ্যান ঘুরছে, যেখানে বসে আছো সেই ঘরটা সুন্দর করে পরিপাটি করে সাজানো তোমার বাবা মা কষ্ট করে তোমায় জোগাড় করে দিচ্ছে। অনেকের এই সামর্থ্যটুকু নেই, তারা করতে পারে না। পড়াশুনোর বা সাধনার জন্য পরিশ্রম করতে হয়। আমি পড়তে বসছি, আমার ভালো লাগবে, সবসময় নাও লাগতে পারে, আমি তাও বসবো, এটাই তো আমার সঙ্গে আমার লড়াই। আমাকে পড়তে হবে, আমি এমন কিছু রেজাল্ট করব যারা কোনোদিন ভেবেছিল আমার দ্বারা কিছু হবে না, তারা একদিন বলবে যে আরে হঠাৎ এই পরিবর্তন, যেন তারাই অবাক হয়ে যায়। আমার কাউকে অবাক করানোর তো ইচ্ছে নেই, আমার নিজেকে অল্প অল্প করে তৈরি করতে হবে। আমার স্কুলে কে ফার্স্ট বয়, ও কি এমন খায় যে ফার্স্ট বয় হয়? ওর বাবা মা এত কি করে, আমার বাবা মা করে না এমনটা তো নয়। আমার বাবা মা তো আমাকে সবকিছুই দিয়েছে। আমি শুধু ফার্স্ট বয় হবার জন্য তো পড়বো না, আমার ভবিষ্যতে আমি কি হতে চাই সেই হবার লক্ষ্যটা আমার ঠিক থাকবে। যদি আমার লক্ষ্য ঠিক থাকে তবে আমি পরিশ্রম ঠিকঠাক করব। আরে পড়তে একবার ভালো লেগে গেলে না, এর থেকে আনন্দের বা মজার কিছু হয় না। এ ভীষণ মজার, ভীষণ আনন্দের। আমি পড়তে বসছি, আমার ইন্টেনশনই তো কারো লাথি খেয়ে বসছি, কারো বকুনি শুনে বসছি, কারো ঠেলাগুতো শুনে বসছি। আমি তো আমার জন্য পড়তে বসছি না। আনটিল এন্ড আনলেস যদি আমি আমার জন্য না পড়তে বসি, তাহলে কখনো ভালো হবে না। একবার চোখ বন্ধ করে আগামী 10টা বছর পর ভেবে দেখো পৃথিবী কত অ্যাডভান্স হবে আর তুমি কতটা পিছিয়ে আছো। পৃথিবী অ্যাডভান্স হওয়া মানেই যে যত রিজনাল ল্যাঙ্গুয়েজ আছে সব ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে বেশি পরিমাণে মানুষ কথা বলবে, তার মধ্যে ইংরেজি একটি গুরুত্বপূর্ণ। আমি বারংবার তোমরা যারা আমার কাছে ক্লাসেস করো অফলাইন বা অনলাইন, আমি তাদেরকে প্রত্যেকবার বলি একটি কথা, ইংরেজি তোমার কাছে প্রয়োজন, শেখাটা অত্যন্ত জরুরি হয়ে গেছে। মানে ইংরেজি শেখা এখন একটা আবশ্যিক ব্যাপারের পাশাপাশি এটা তোমাকে শিখতেই হবে আগামী দিনে টিকে থাকার জন্য। তুমি যা ভাবছো কলকাতার ছেলে মেয়েরা তা বহুদিন আগে ভাবা হয়ে গেছে। তারা প্রতিদিন প্রতিকূলতার সঙ্গে লড়াই করে, তোমরা জানলে হয়তো অবাক হবে। তারা, তুমি যে হিট টলারেট করছো, তারা তার থেকে 5 ডিগ্রি বেশি হিট টলারেট করে। তুমি যে সুন্দর বাতাসটা উপভোগ করছো, তারা সেই বাতাসটা পায় না। তারা প্রতিদিন তোমার থেকেও বেশি পরিমাণে পরিশ্রম করে এবং তাদের প্রত্যেকের লক্ষ্য স্থির, তারা কেউ বেকার বসে থাকে না। আর তোমাদের না লক্ষ্য স্থির আছে, না পরিশ্রম করা মানসিকতা আছে, তোমরা খালি ঘুরে ঘুরে বেড়াও। এই সাগরকে দেখো না, সাগর বাবা কি করে? ফুচকা বিক্রি করে। তোর বাবা খুব ভালো একটা প্রফেশন, খুব ভালো, তোকে ওইটা বিক্রি করেই তো পড়াচ্ছেন। তুই কি করবি আগামী দিনে জানিস? তুই আগামী দিনে কি করবি তুই জানিস?
তোর বাবা কি তোকেও ফুচকা বিক্রি করবার জন্য মানুষ করছে? নিশ্চয়ই তোকে পড়াচ্ছে। তোর বাবার কাছে শুনে দেখবি, তোর বাবা, তুই যত ক্লাস গন্ডি পেরিয়েছিস, তোর বাবা হয়তো তত দূর পেরোতে পারেনি। পেরেছে কি? পারেনি। কারণ তোর বাবাকে তোর দাদু পড়াতে পারেনি অর্থের অভাবে। তোর বাবা কিন্তু তোকে পড়াচ্ছে সাগর। তুই সেই টাকাগুলো নষ্ট করছিস। তোর বাবা কিন্তু 24 ঘন্টায় ঘুমোনো ছাড়া বাকি সব ঘন্টায় কাজ করে, ঠিক কিনা ভুল? তাই না? একটা ফুচকা প্রিপারেশনে যথেচ্ছ সময় যায়, তাই না? তাহলে তোর বাবা 24 ঘন্টার মধ্যে 16-17 ঘন্টা কাজ করে, আর তুই মাত্র 5 থেকে 6 ঘন্টা বই পড়বি, সেইটুকু সময় দিতে পারিস না। নিজেকে প্রশ্ন কর সোনামানিক। আমি আজকেই পড়বো, কালকে নয়, আজকেই। যদি আমি এইটা ভেবে নিয়ে আমি আজকে পড়বো, আমি আগে যে সাগর ছিলাম সেই সাগর একটু হলেও পরিবর্তিত হবে। যেই ছেলেটি 5-10 পেতে তার যার সমস্যা হতো, সে এবার 20 পাবে। একটা ভাবনা চিন্তা শিফট করতে পারলেই হবে সাগর। তার জন্য একটু পরিশ্রমটুকু করতে হয়। আগে নিজেকে পড়ার টেবিলে বসাতে হবে। ভাল লাগবে না, লড়াই করব, আমি গল্পের বই পড়বো, তবুও পড়বো, আমি আধ ঘন্টা উঠবো না, এটাই তোমার লড়াই। আজকে আধ ঘন্টা পড়তে ভাবছো, চাকরি পেতে গেলে একটানা 7-8 ঘন্টা পড়তে হয়। তুমি কি করে পাবে যদি এই অভ্যাসটুকু তোমার এখনই তৈরি না হয়? বাস্তবতা যখন দরজা এসে কানের নিচে দুটো চড় দিয়ে বলবে তুই কি করিস, তোর বাবা মা দুজনেই হাসপাতালে ভর্তি, আর তোর কাছে অর্থ জোগাড় নেই যে তাদেরকে চিকিৎসা করবি, সরকারি হাসপাতালে ফেলে রেখেছিস, তুই সন্তান হিসেবে জন্মগ্রহণ করে কি করলি, বাবা মাকে ভালো চিকিৎসা করাতে পারছিস না, সেদিন বুঝতে পারবি জীবনে পড়াশোনার মূল্যটা কতখানি ছিল। এখন বুঝতে পারছিস না সাগর, একদিন আসবে বুঝতে পারবি। আমি চাই না সে আফসোসটা কর, আমি চাই আফসোস করবার আগে একটু নিজেকে সময় নিয়ে তৈরি কর সোনামানিক।